না এভাবে আর চলা যাবে না, আজ থেকে একটু একটু করে নিজেকে চেঞ্জ করতে হবে। সো হ্যালো এভরিওয়ান, আমি অঙ্কিতা। চলো আজকের দিনটা শুরু করি। তো যেটা বলছিলাম, দেখো বাড়ি থেকে এসেছি বেশ কিছুদিন পেরিয়ে গেছে, আর আমি দিনগুলো শুধু ল্যাদ খেয়ে খেয়ে পার করে দিচ্ছি। সকালে উঠছি 10টায়, কোনো কিছু টাইমলি হচ্ছে না। নতুন সেমিস্টার, পড়াশোনাও এখনো শুরু করা হয়নি। তো আমি ভাবলাম আর নিজেকে এবার একটা ডিসিপ্লিনের মধ্যে আনতেই হবে। তাই বিছানা আমাকে যতই আষ্টে পিষ্টে বেঁধে রাখুক, সেই বাধা পেরিয়ে আমি আজ 7টায় ঘুম থেকে উঠে পড়েছি। তবে আমার টার্গেট এটা না, আমার টার্গেট হলো 5টায় ঘুম থেকে উঠে পড়া। তবে আস্তে আস্তে নিজেকে সেই জায়গায় নিয়ে যাব, একবারে হবে। তো সকালে উঠে আমার সমস্ত কাজ কমপ্লিট করে আমি বসেছিলাম বই পড়তে। তারপর চলে গেছিলাম একটু বাজারে। আজ এক সপ্তাহ হয়ে গেল নিরামিষই খাচ্ছি, আর পারা যাচ্ছে না, তাই একটু চিকেন নিয়ে আসলাম। তো চিকেনটাকে এনে আমি লেগে পড়েছিলাম রান্না করতে। দুপুরে খেয়ে একটুখানি বিশ্রাম বসেছিলাম একটা নোট বানাতে, আর এর মাঝেই আমি একটা গ্রিন টি বানিয়ে নিই নিজের জন্য। গ্রিন টিটা খেলাম, নোট বানানো কমপ্লিট করলাম। তারপর আমি 6টার দিকে একটু ছাদে চলে এসেছিলাম। আধা ঘন্টা মতো হাঁটাহাঁটি করে আমি নিচে চলে এসেছি। রাতের জন্য বানালাম রুটি। দুপুরে চিকেন দিয়ে ডিনারটা কমপ্লিট করলাম। এদিকে সারা দিনের এক ঝাপ বাসন জমে গেছে, যেগুলোকে সব মেজে ধুয়ে পরিষ্কার করে নিলাম। মা সব সময় বলে যখন যেটা খাবি ধুয়ে রাখ, শোনা কার কথা। এখন জমতে জমতে এক ঝাপ হয়ে গেছে। যাই হোক, ধুয়ে মেজে উঠলাম। গ্যাসটারও অবস্থা খারাপ, সবশেষে এটাকেও পরিষ্কার করে নিলাম। আজকের ব্লগটা কেমন লাগলো জানিও। সবাই অনেক ভালো থেকো, দেখা হচ্ছে পরে।